আপনার দাঁতও কি আমার মতো এরকম হলুদ হয়ে গেছে? তাহলে বন্ধুরা আমি আজকে আপনাদের সহজ একটি রেমেডি শেয়ার করব। এই যে দাঁতে পাথর জমে দাঁত হলুদ হয়ে যায়, মুখ থেকে ভীষণ বাজে দুর্গন্ধ বের হয়, এমনকি দাঁতে পোকা ধরে যায়, দাঁতের মাড়ি ফুলে ওঠে, যন্ত্রণা করে, সব সমস্যার সমাধান করে আমার মতো আপনারাও আপনাদের দাঁতকে মুক্তোর মতো চকচকে করে নিতে পারবেন। দাঁত হবে সাদা ধবধবে, দাঁতের পাথর গলে যাবে, হলুদ দাঁত একদম সাদা হয়ে যাবে। হ্যাঁ, যে টমেটো আমরা রেগুলার খেয়ে থাকি বন্ধুরা, সেই টমেটোর সঙ্গে আরও কিছু জিনিস আমরা যদি মিশিয়ে নিতে পারি না, তাহলে 1 থেকে 2 দিনের মধ্যেই আমাদের দাঁতের হলদে ভাব দূর হবে, পাথর চলে যাবে। যদি পাথর জমে যায় সেটা গলিয়ে দেবে, সেই সঙ্গে যাদের মুখ থেকে কথা বলতে গেলে বাজে দুর্গন্ধ বের হয় সেই সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে। এখানে আমি একদম লাল দেখে টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে অর্ধেক করে কেটে নিলাম। এবার কি করব, একটি পাত্র নিয়ে নিয়েছি, গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমি টমেটোটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা জানলে অবাক হবেন, টমেটোর রস দাঁতের জন্য ভীষণ উপকারী, দাঁতের হলুদ ভাব দূর করে। আরও কিছু জিনিস যদি টমেটো রসের সঙ্গে মেশানো যায়, দাঁতের পাথর গলিয়ে দিতেও সাহায্য করে। এখানে দেখুন 1 থেকে 2 চামচ পরিমাণ মতো আমি টমেটোটাকে এইভাবে গ্রেট করে নিয়ে নিচ্ছি। শুধু আমাদের টমেটোর যে পালস মানে রসটাকে নিতে হবে, টমেটোর খোসাটাকে এখানে আমি ফেলে দিচ্ছি। এই দেখুন একদম ঘন একটি টমেটোর রস এখানে আমরা পেয়ে গেলাম। এর সঙ্গে এবার আমরা কিছু জিনিস মিশিয়ে নেব। আপনারা পরপর 2 থেকে 3 দিন এটাকে ব্যবহার করুন, দাঁত একেবারে সাদা ধবধবে মুক্তোর মতো হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। আমি এখানে কিছুটা পরিমাণ খাবার সোডা দিয়ে দিলাম, খাবার সোডা বা বেকিং সোডা, এটা কিন্তু অবশ্যই দিতে হবে দাঁতকে সাদা ধবধবে করতে, এমনকি পাথর গলিয়ে দিতে সাহায্য করে খাবার সোডা বা বেকিং সোডা। আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে, এর দামটাও কিন্তু অনেকটা বেশি না। তাই এখানে সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খাবার সোডাটা টমেটোর রসের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা রিয়াকশান মতো হতে থাকবে। কারণ বলুন তো কেন? যেহেতু টমেটোটা হালকা স্বাদ টক হয়, তাই। এখানে দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বন্ধুরা নুন। নুন দাঁতের ইনফেকশান দূর করতে সাহায্য করে। অনেক সময় দাঁতে ইনফেকশান হয়, দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁত দিয়ে রক্ত বের হয়, পাইরিয়ার মতো সমস্যাও দূর করবে নুন। নুন আমাদের দাঁতের জন্য কিন্তু ভীষণ ভালো। সামান্য পরিমাণ দেবেন, তাই বলে অতিরিক্ত বেশি নয়। সামান্য পরিমাণ নুন দিয়েও দেখুন খুব ভালো করে আমি মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। এই যে মিশ্রণটা আমাদের এখানে রেডি হয়ে গেছে। এই মিশ্রণটাকে কিন্তু আপনারা তৈরি করে 2-3 দিন ব্যবহার করতে পারবেন না। তৈরি করার কিছু সময় মধ্যেই ব্যবহার করতে হবে, রেখে দিলে কিন্তু ঠিকমতো কাজ দেবে না। এর মধ্যে আমরা যে টুথপেস্ট ব্যবহার করি, যে টুথপেস্ট দাঁত মাজার জন্য, সামান্য পরিমাণ আমি এখানে টুথপেস্ট দিয়ে দিলাম। আমি এখানে কোলগেট ব্যবহার করছি। কোলগেটটা দিয়েও খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা পুরোপুরি আমাদের দেখুন রেডি হয়ে যাচ্ছে। আপনারা এটাকে 2 বার ব্যবহার করবেন, সকালে রাতে। রাতে খাওয়া দাওয়ার পর দাঁত মেজে তারপর সব সময় এটা শোয়ার চেষ্টা করবেন। যদি দাঁত না মাজেন রাতে, খাবারগুলো থেকে যায়, এতে আমাদের দাঁতে ইনফেকশান হয়, দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁতও হলুদ হয়ে যেতে থাকে। এবার দেখুন আমার তো মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনারা যে ব্রাশ দিয়ে দাঁত মাজেন সেই ব্রাশের মধ্যে মিশ্রণটা নিয়ে নেবেন। আমি অ্যাপ্লাই করেও দেখাবো। যাদের মুখ থেকে কথা বলতে গেলে বাজে দুর্গন্ধ বের হয়, তারা এই রেমেডিটি ট্রাই করে দেখবেন মুখ থেকে আর বাজে দুর্গন্ধ বের হবে না। একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস পরিমাণ জল। জলের মধ্যে আমি একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। সেই সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আদা। তেজপাতা আদা কিন্তু আমাদের দাঁতের জন্য ভীষণ ভালো, মুখের বাজে দুর্গন্ধ দূর করে, ইনফেকশান কমাতেও সাহায্য করে। এখানে আমি 2 টুকরো 3 টুকরো মতো আদা এই জলের মধ্যে দিয়ে দিলাম। আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। যাদের মুখ থেকে দুর্গন্ধ বেরোয় 2 থেকে 3 দিন এটা আপনারা ট্রাই করবেন। কিভাবে? গ্যাসটা অন করে নিয়েছি, গ্যাসের ওপর আমি পাত্রটা বসিয়ে দিলাম। এবার আমরা কি করব, এটাকে কিছু সময়ের জন্য একটু জাল করে নেব। 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নিলেই দেখবেন জলের কালার ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন এটা বন্ধ করে দেব। তেজপাতার আদার যে গুণ সেটা জলে ভালোভাবে মিশে যায়।
এবার আমরা কি করব, একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে এটা আমাদের ছেঁকে নিতে লাগবে। আর এটাকে আপনারা উষ্ণ গরম অবস্থাতে ইউজ করবেন, একদম ঠান্ডা করে নয়। যখন হালকা গরম থাকবে তখনই এটাকে আমাদের ইউজ করতে হবে। সবার প্রথমে কি করব, যে মিশ্রণটা আমরা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দাঁত মাজতে হবে। প্রথমেই বললাম আপনারা দুবার করে দাঁত মাজবেন অবশ্যই, সকালে আর রাতে। এইভাবে ধীরে ধীরে করে আপনারা ব্রাশটা নিয়ে ওপর নিচ করে দাঁতটা মাজবেন। আর যাদের দাঁত দিয়ে রক্ত বের হয় তারা ব্রাশ না ব্যবহার করে মিশ্রণটা হাতের আঙ্গুলে লাগিয়ে নিন। হাতের আঙ্গুলে লাগিয়ে নিয়ে ধীরে ধীরে এইভাবে দাঁতটা আমাদের মেজে নিতে লাগবে। তারপর দেখুন কতটা সুন্দরভাবে আপনার দাঁতটা পরিষ্কার হয়ে যাবে, দাঁতের হলুদ ভাব সব দূর হবে। পাথর থাকলে সেই পাথরও কিন্তু ঠিক হয়ে যাবে, মানে পাথর গলে যাবে। এরপর আমরা কি করব, যাদের মুখ থেকে বাজে দুর্গন্ধ বের হয়, যে জলটা আমরা তৈরি করে নিয়েছি জলটাকে উষ্ণ গরম অবস্থায় আপনারা এইভাবে কুলিকুচি করুন, ফেলেও দিতে পারেন কিংবা জলটা আপনারা খেয়েও নিতে পারেন। কারণ খেয়ে নিলেও দেখবেন আমাদের অনেক সময় গলা খুসখুস করে, যেহেতু এখানে আদা দেওয়া আছে, তেজপাতা দেওয়া আছে, তাই গলা খুসখুসের সমস্যাও কিন্তু দূর হবে। আপনারা নির্দ্বিধায় এই ঘরোয়া রেমেডিটি একবার ট্রাই করে দেখুন বন্ধুরা। আশা করছি আপনাদের দাঁত সাদা ধবধবে হবে, মুখ থেকে বাজে দুর্গন্ধ দূর হয়ে যাবে।